সম্মানিত ভিউয়ার্স, আমার পাশেই বসা এক দিনমজুর বাবার ছেলে আরিয়ান আহমদ আদনান জন্মের পরেই যখন তার মা এবং বাবা জানতে পারলেন তার ছেলেটির হার্টে ছিদ্র রয়েছে, সেই থেকে আজ পর্যন্ত হাসপাতালের দ্বারে দ্বারে এমনকি মানুষের দ্বারে দ্বারে ঘুরছেন কার দ্বারা কিভাবে এই দিনমজুর বাবার ছেলেটি সুস্থ হবে। চলুন না আমরা সরাসরি কথা বলি হার্টে ছিদ্র আদনানের বাবার সাথে। উনি কি বলতে চান বা আমাদেরকে কি বোঝাতে চাচ্ছেন। জাবের ভাই, আপনি কবে জানলা যে আপনার ছেলেটার হার্টে ছিদ্র বা জানার পরে আপনি কী তা করলাম? আমি জানলাম যে আমার বাচ্চার জন্ম বাদে যখন আমি শিশু ডাক্তার দেখাইছি রাসু স্যারে, তখন সময় রাসু স্যারে আমার ফাটাইছেন উসমানী মেডিকেলে। তাই বলছেন যে বাচ্চার হার্টও ছিদ্র, লাঞ্চও ছিদ্র আছে, আপনি সবচেয়ে ভালো হইব সিলেট যা করবে উসমানীত। তো আমি উসমানীত না গিয়া গেছি আল্লাহ রামাইনো সাবুদ্দিন স্যারে দেখাইছি। সাবুদ্দিন স্যারে কইছেন আপনার বাচ্চার অক্সিজেনের প্রয়োজন, আপনি যা করবে উসমানীত ভর্তি যা কর, ইনো তো আপনি টাকা দিয়ে পারতা না, আপনি উসমানীত যা করবে। তখন আমি উসমানীত গেছি। উসমানীত এক মাস থাকছি তারে নিয়া, 1 মাস থাকা বাদে তারে নিয়ে থাকছি। এখন তারা রেফার করেছে ঢাকা ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে রেফার করছে। কইছে আপনার অনুযায়ী করি বাচ্চা তো অবস্থা খুবই খারাপ। তখন তার বয়স কত ছিল? তখন তার বয়স আছিল 1 মাস। 1 মাস ছিল তার বয়স। তখন আমার ফাটাই দিয়েছিল। তখন আমি বাড়িতে ইয়া আমি সিদ্ধান্ত নিয়েছি, আমার বউর বাড়ি বেচার সিদ্ধান্ত নিয়েছি। তো আমার চাচা ওজনে লইছেন বউর বাড়ি আমার লইয়া আমার টাকা দিচ্ছেন, দেওয়া হয়েছেন তুমি আগে চিকিৎসা করো। তার বয়স এখন 1 মাস ছিল বা তার একটু বেশি। তখন আপনি যখন কনফার্ম হইলে আপনার ছেলেটার হার্টও ছিদ্র লাঞ্চ হয়েছে, তখন বাড়ি করে বেঁচেছিলেন, তার ট্রিটমেন্টও লাগবে। ট্রিটমেন্টের লাগে আমার বাড়ি ঘর সব বেশিয়া আমি দেখাত গেছি। দেখাত যাওয়া বাদে নুরুন নাহার ফাতেমা ম্যাডামের কাছে গেছি। তখন তাই হয়েছেন যে বাচ্চার হার্টও ছিদ্র, লাঞ্চও ছিদ্র, হৃদরোগে আক্রান্ত। আমি 6 মাসের ট্রিটমেন্ট দিব তারে। 6 মাস পরে পরে তুমি লই যাইতে। আমি 5 বার গেছি ঢাকাত, আমার 30,000 করে লাগছে। মানে তখন এখন তার বয়স কত? এখন তার বয়স 2 বছর 18 দিন। 6 মাসের আগেও তো অনেক সময় গেছিল আপনি নিশ্চয়ই? গেছি। এই ফাতেমা ম্যাডামের আন্ডারে ট্রিটমেন্ট করার ফলে আপনি কিতা বুঝলাম? আমার বাচ্চা কোনো নাই। ম্যাডামে কৈছেন ঔষধ চালিয়ে দিতে। আমার 6 মাস বাদ 2 বছর পরে তার অপারেশনের সিদ্ধান্ত তাই দিবা। তো আমরা আরো 6 মাস রয়েছে, ওখানে গিয়ালে তাই আমরা গিয়ে দিলে মানে পরেরবার যখন যাওয়া পরে তখন অপারেশনের ডেট লাগবে আমরা দিলাইছেন, কিন্তু কিন্তু আমরা টাকার লাগি পারছি না। কত টাকা লাগে আপনার অপারেশন? প্রায় 6 লক্ষ টাকা মানে লাগবো তার অপারেশন। আপনার আর্থিক অবস্থা কিন্তু ইতিমধ্যে আপনি কইছেন যে আপনার গড় বাড়ি বেশি লেছেন বা আশেপাশের মানুষ থেকে আপনি কিন্তু সাহায্য দিচ্ছেন। 6 লক্ষ টাকা আপনি কিভাবে ম্যানেজ করবো বা এই 6 লক্ষ টাকার লাগে আমরা যারা দেখবা সম্মানিত ভিউয়ার্স যারা, তার উদ্দেশ্যে আপনার কিছু কোয়ার আছে না আপনার ছেলেটা? তার উদ্দেশ্যে আমি কই আর আমি 2-3টা ভিডিও আগে করছিলাম, কিন্তু আসলে কোনো লাভবান হইতাম পারছি না। বরঞ্চ আমার অত্র এলাকার মানুষ আমার 60-70 হাজার টাকা দিছেন দিয়া, আর এখন পর্যন্ত আমি ওই টাকা দিয়ে চিকিৎসা চালাইয়া যাইয়ার। আর আমি তো গড় বাড়ি যে বেশি আগে চিকিৎসা লাগাইয়া এখন মানুষের সাহায্য নিয়ে আমি বাচ্চারে দিয়ে করি। আর আজকে অত্যন্ত মর্মাহত হয়ে আরিয়ানের বাবা সাংবাদিক এবং সাহেবের দ্বারস্থ হয়েছেন এবং আপনাদের দ্বারস্থ হয়েছেন। বিষয়টা হচ্ছে আরিয়ান যে সেই ছেলেটার হার্টের ছিদ্র, দীর্ঘদিন থেকে সে তার যে সম্বলগুলো ছিল বিটা বাড়ি সবগুলো বিক্রি করে এখন অন্যের বাড়িতে উনি থাকেন। আমরা যদি আমাদের অবস্থান থেকে দেশ এবং প্রবাসে যারা আছেন সামান্য সহযোগিতা করি সবাই মিলে, তাহলে তার জন্য বিরাট একটা সাহায্য হবে। মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। সম্মানিত ভিউয়ার্স, আসলে আরিয়ানের বাবার কাছ থেকে গোটা ব্যাপারটি জানলেন। ছেলের জন্য কিন্তু বাড়িঘর বিক্রি করে দিয়েছেন। ওনার একটি মেয়েও আছে, ওনার স্ত্রীও আছে এবং একাধিক সদস্য রয়েছে ওনার পরিবারের কাছে। আমাদের সমাজের হৃদয়বান মানুষের কাছে অনুরোধ থাকলে আমরা প্রায় অনুরোধ করি আপনাদেরকে, এবং আপনাদেরই সহযোগিতায় এই সমস্ত সন্তানেরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়ায় বেঁচে আছেন। আবারও আরিয়ানের জন্য আপনাদের কাছে অনুরোধ থাকলো, যদি আপনাদের সামর্থ্যের ভেতরে থাকে আপনারা সহায়তা করবেন। হয়তো 6 মাস পরেই আরিয়ানের মেজর অপারেশন করতে হবে এবং সেই সাথে আরিয়ানের বাবার ফোন নাম্বার বা বিকাশ নাম্বার দিয়ে যাচ্ছি এবং অবস্থান করছি কুলাউড়া উপজেলার রাতগাঁও ইউনিয়নের মধ্যে। আপনারা চাইলে আরিয়ানকে সরাসরি দেখতে পারেন, অথবা আরিয়ানের বাবার বিকাশ নাম্বার রয়েছে, আপনারা চাইলে যোগাযোগ করবেন। আপনাদের সহযোগিতায় হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরিয়ানকে নতুন জীবন দিতে পারবেন। কারণ হয়তো ইতিমধ্যেই কিন্তু আরিয়ানের পিতা তার ঘর বাড়ি বিক্রি করেছেন সন্তানের জন্য। আমরা আমাদের অবস্থান থেকে আরিয়ানের পিতাকে সহায়তা করার চেষ্টা করি। সবাইকে ধন্যবাদ।